মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোকে চাপকে সোজা করে দেবো। একজন বড় দাদা তার ভাইকে শাসন করবে। আচ্ছা মা, আমার না আরেকটা আবদার ছিল। কি? রান্নাটা জগদ্ধাত্রী করবে। থুরি থুরি মানে আমার বড় দিদি করবে, আমার বড় যা। যদিও আমরা এক সময় একই পুরুষ মানুষের প্রেমিকা। Shut up! আমি মেহেন্দি নই, শক্তটাই, বুঝলি? মাই ডিয়ার বড় যা, আমি জানি তুমি শক্ত ঠাই, আমি জানি তুমি আজঘাট বেঁধে তবেই এই বাড়িতে এসছো, কিন্তু তোমাকে একটা কথা বলে দিই মালা, তোমার জন্য এই বাড়িতে চুলো জ্বলবে না। কোনো রান্না বান্না কোনো কিছু তোমার জন্য এই বাড়িতে হবে না। তুমি ডিসিশন নেবার কে? ও এই বাড়ির বউ, ওর ডিসিশন নেওয়ার রাইট আছে। ঠিক বলেছো, ও রান্না করবে না, বাড়িতে কোনো রান্না হবে না। যদি প্রয়োজন হয় বাড়ির বাইরে গিয়ে খেয়ে এসো। প্লিজ এরকম বিহেভ করো না। প্লিজ এরকম বিহেভ করো না। মালা, আই এম সরি। এরা তোমার সাথে যা বিহেভ করছে তার জন্য আই এম রিয়েলি রিয়েলি সরি। আচ্ছা আচ্ছা, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো যে যে আমার 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 ঘোর বিপদ কেন বুঝতে পারছো না? না না, তোমরা তোমরা পুরো পরিবারটা কি চাইছো? পুরো পরিবারটা কি চাইছো? যে আমার জেল হয়ে যাক, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো তোমরা? কেউ বের করে দিতে চায়নি তোকে, কিন্তু তুই যেটা করছিস সেটা অন্যায় করছিস। এই কি করছিস তুই? কি করছো কি তুমি? বের করছিস কেন? হ্যাঁ, এই এই চাপকে তোকে পিঠের ছাল তুলে দেবো। হ্যাঁ, কেউ কখনো তোকে শাসন করেনি তাই না? ও মনে আছে, বাবা তোকে একবার বোধহয় শাসন করেছিল, কিন্তু আজকে তুই মাত্রা ছাড়িয়ে গেছিস। তোর অসংযমী জীবনযাপন, তোর চলাফেরা কোনোটাই এই পরিবারের সঙ্গে মানানসই নয়। সো তোকে প্রপারলি শাসন করা দরকার। আজকে তোকে চাপকে সোজা করে দেবো। একজন বড় দাদা তার ভাইকে শাসন করবে। মেরো না তুমি আমার স্বামীকে, মেরো না আমার স্বামীকে, মেরো না তুমি, মেরো না আমার স্বামীকে। ও যা চাইছে, ও যা চাইছে সব হবে, সব হবে। এই দিদি 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 প্লিজ, তুই, আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ রান্না করে দে, প্লিজ ওদেরকে ভাত খাবো। দিদি আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ করে দে, প্লিজ প্লিজ। এই আমি কিন্তু কাপড় মানে মেহেন্দি উৎসব তোমাকে যেটা দিয়েছিল আমি কিন্তু সেটাই চাই। আসলে তোমার কাছে আমি কিছু ফেলে রাখতে চাইছি না।
আমার যা সব পাওনা গন্ডা আমি ঠিক আদায় করে নেব। কড়াই গন্ডায় বুঝে নেব। মেহেন্দি, তুই বুঝতে পারছিস না কেন? বোঝার চেষ্টা কর বোন, তুই তুই ভুল করছিস। এটা ভুল হচ্ছে। আমার কথাটা শোন। না না, আমি শুনবো না। আমি এখন থেকে অবাধ্য হব। আমি শুধু অবাধ্য হব। না মেহেন্দি, তুমি ভুল করছো। তুমি খাল কেটে কুমির আনছো। হ্যাঁ মেহেন্দি, রাজনাথকে আসতে দাও, ওকে সিদ্ধান্ত নিতে দাও। কৌশিকই আসুক, ওরা সিদ্ধান্ত নিক। এই একটা ডিসিশন আমি নিজে নেব, কারণ এর সবচেয়ে বড় এফেক্টটা আমার উপরে পড়বে। আমি উৎসবের বউ, আর আমি উৎসবকে এতটাই ভালোবাসি যে দিদি আমি দেখ আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ তুই রান্নাটা করে দে না। ও যা রান্না করতে বলছে করে দে না দিদি, প্লিজ। আমি তোর কাছে হাত জোড় করছি, তুই ভাত কাপড়টা দিয়ে দে, তুই রান্নাটা করে দে প্লিজ দিদি। আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ প্লিজ। বেশ, তাহলে তুই যখন বলছিস তাই হবে। এই শোনো না, কি? শুধু তুমি একা রান্না করো না কিন্তু। মানে? হ্যাঁ, একটু বড়দিকেও ডেকে নি। কি বলছো কি তুমি? আমার মেয়ে তোমার জন্য হাতা খুন্তি ধরবে? হ্যাঁ, নিজে হাতে রান্না করবে? হ্যাঁ, ও মা, কেন করবে না? বাপের বাড়িতে বসে বসে খাচ্ছে, তবে আপনি চিন্তা করবেন, আমি ঠিক পাঠিয়ে দেব শ্বশুর বাড়িতে। এদিকে আমি খুব শেয়ানা আছি, বাপের বাড়িতে বসে অন্ন ধ্বংস করা যাবে না। ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ, যার সম্বন্ধে তুমি মন্তব্য করছো সে কৌশিকী মুখার্জি। জানি তো, কিন্তু এই বাড়ির মেয়ে তো শ্বশুর ঘর করে না, তাই না? আপনি একদম চিন্তা করবেন, আমি পাঠিয়ে দেব। তা আপনি ওনাকে বলবেন ভালো করে রান্না করতে। মালা, উনি রান্না করবেন না, বুঝতে পেরেছো? উনি রান্না করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।